কয় হুজুর আমার ডার্লিং খুবই ভালো, আমার গার্লফ্রেন্ড এত আল্লাহওয়ালা যে আমি ফজরের সময় না উঠলে খুব মাইন্ড করে, আমার কল দিয়ে ডেকে দেয় যে বাবু ওঠো নামাজ পড়িয়ে নাও। তারপরে আমি যখন ওর সাথে পার্কে যাই, মন্টু মিয়ার বাগান বাড়ি অথবা এই যে কি ভিউ যেন লেক ভিউতে যাই, তখন আমার হাত বগল দাবাই নিয়ে কয় শোনো নামাজ ছাড়বা না গুডু গুডু। তো এর জন্যে কি ওই নারী আমি একসাথে কি জান্নাতে দুই ভাই বোন থাকতে পারবো? ও আরে আশা শয়তান আল্লাহওয়ালা প্রেমিকা। কিওয়ালা? আল্লাহওয়ালা প্রেমিকা। নামাজের সময় না ডেকে মানে ডেকে দেয়, কল দিয়ে ডেকে দেয় বাবু ওঠো নামাজ পড়ে না। ওরে বাবা কত দায়িত্ব! হ্যাঁ শয়তান, এগুলো আস্ত শয়তান। জাহান্নামে অন্যরা তো যাবে, তাও খেটে খুঁটে তোরা আগে যেই বসে থাকবি, কারণ ভালোর মোড়কে খারাপ। কি কেউ যদি বলে আমি মদ বেচতেছি, কোনো অসুবিধা আছে? কিন্তু মধুর বোতলে যদি কেউ মদ পুড়িয়ে দেয়, তার মেরি ফেলার দরকার না? কথা কয় না। যদি কেউ মদ বেচে ডাইরেক্ট এসে যদি এখানে কেউ বলে ভাই আমি মদ বেশি খাই, আপনারা কেউ রাগ করবেন? কিন্তু মধু বলতেছে মধু, ওই খাওয়ার পরে তিনজন মাস দাদা কেমন আছো, তোমার মেয়েটা কোথায়? মধু তো ওর বাসায় রাখবে কেউ? কথা কয় না। সুতরাং এই বুরখাওয়ালা প্রেমিকা যারা আছে, ওকে জাহান্নাম আল্লাহ মাফ করুক, আল্লাহ যদি মাফ করে দেয় সে আল্লাহর ব্যাপার। কিন্তু আমার তো মন বলে ওই বুরখা পরি আগে যেই বসে থাকবে, ও যেই বসে থাকবে তারপরে পাঁচ অন্যরা যাবে, আমরা নাকি আমরা যাব? আল্লাহ মাফ করুক, বলেন মা আমিন। আল্লাহ যেন জাহান্নামে না দেয়, জান্নাতের এক কোণে যেন জায়গা দেয়, বলেন আমিন। সুদের কথা, সুদের গজল। তো সুদ খাওয়া এটা তো স্বাস্থ্যের জন্য উপকারী, ঠিক না বে ঠিক? সুদ খায় যে টেনশন নাই, মানে টেনশনে নাই সে। কেন এই কথা কেন বলছি? দেখবেন যে টাকা ধার দিছেন, ও ধার দিয়ে আপনার জুতো 2 জোড়া আগে অর্ডার দিয়ে রাখতে হবে। কথা কয় না। ধার দেওয়ার পরে টাকা দেয়, সম্পর্ক নষ্ট হয়ে যায়। ধার নেওয়ার সময় ওর ঘেরে বিশাল ইনকাম, চিংড়ে মাছ একটা 1.5 কেজি ওজন, গরু দুধ দিচ্ছে এমন দিয়া দিচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ না 5 ওয়াক্ত গরু দুধ দেয়। ওর মাঠের ধান প্রতি বিঘেই মানুষের হয় 20 মন, ওর 32 মন। কথা কয় না। ধার নেওয়ার আগে আর ধার নেওয়ার পরে ওর মা মরি গেছে, আব্বা হাসপাতালে, ঘেরে চিংড়ে সব অসুখ হয়েছে, গরু দুধ দিত তা দড়ি ছিঁড়ে চলে গেছে, ধান হতে চাইলো তা আমফানে ভেঙে দিয়ে গেছে। কথা কয় না, ঠিক না বে ঠিক? যত অসুবিধে ও ধার নেওয়ার আগে সব সুবিধে। ওর মতো বড় কেউ নেই, ও বিএনপির লিডার নাই, জামাতের লিডার, ও জীবনে কারো ঠকায়নি। ও শেখ হাসিনা চলে যাওয়ার দিন ওর পকেটে 20 টাকা ভরি দেশ। মানে গল্পের শেষ নেই। ওবায়দুল কাদের ওর খালাইতো ভাই হয়, ফখরুল ইসলাম আলমগীর ওর দুলো ভাই। আর যেই টাকা ধার নিয়ে হয়ে যাবে ও তখন হাই গে আর কোনো শেষ, ঠিক না বে ঠিক? এই জন্যই আমি মাঝে মাঝে মন ডাই কয় ধার দেওয়ার থেকে সুদ দিয়ে তো যখন শোধ করবে তখন ওর বলতে হবে তোর সুদের টাকা মাপ, আমি গুনাহ করতে পারবো না, তুই দিবি না বলে এটা কইছি তুইলাম। এটা আবার করিয়ের না কেউ, মানে আমার মন ডাই বলে, যা বলে তাই মুখে বলে দিলাম যে তোর সুদ কষি দিয়ে দেবো 10,000 টাকা নে, এতে তোর 11,000 দিতে হবে। যেদিন দিবি ওই দিন 11,000, 2 মাস দেরি করলি 15,000। এ যখন দেবে তখন মাফ করে দিতে হবে, যা তোর ওই নেবো না, কারণ তুই দিতিস নে, তাই চাপ দিয়ে রাখিলাম যাতে তোর মাথার মধ্যে চাপ থাকে, এসে দিয়ে যাবে। এরম করা যায় কিনা, মানে শরীয়তে আছে কিনা মুফতিরা করতে পারবে যে এরম করি তো দিয়ে টাকাটা নেবো, হয় কিনা একটু লাস্টের 3 পাতা একটু খুলি দেখবেন, যদি হয় তাহলে সুবিধা, ঠিক কিনা? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, ঠিক না বে ঠিক? পালাবে না পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে।
আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ, কারেন্ট লাগবে, কারেন্ট। আপা ভিতরে কারেন্টও নাই। হ্যাঁ, আমি বললাম এই জন্যই তো কারেন্ট নাই রে। হঠাৎ করে দেখি রাত 12টায় তেজপাড়া খাইয়েছে। আমার ভাতিজা বলছে মমতাজ তো জেলখানায়, এই জন্যই তো কারেন্ট শেষ। ঠিক না বে ঠিক? হ্যাঁ, কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বালা স্বামী ওসমান? ঠিক না বে ঠিক? কত গরম, কত বড়াই, সংসদে গান শোনাতো, এখন জেলখানায় শোনাবে। ঠিক না? মমতাজ যখন জেলে বইয়া সকাল বিকাল রুটি খাইয়া, কয়েদিদের গান শোনায়, গান শোনায়, ও মনটা ভৈরা যায়, কলিজা জোড়ায় যায়, ও মনটা ভৈরা যায়। ঠিক না বেঠে? কারণ এখন গান গা, সংসদ যারে অপবিত্র বানাই ফেলেছিল, সংসদে গান শোনায়। আমি বললাম নেমো খারাপ, বেঈমান। মনির খানের অঞ্জনা চলে গেছিল, ঠিক কিনা? এর জন্য মনির খান অঞ্জনা 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 যাই গেছে, তার মধ্যে অঞ্জনা আছে না নাই? অঞ্জনা কথা রাখলে না, চলে গেলে অঞ্জনা থাকলে না। হ্যাঁ, পান্তা ভাত খেতে যে মনে পড়ে অঞ্জনা, টয়লেটে বসলেও ভুলতে পারি না অঞ্জনা। সব কিছুতে অঞ্জনা আছে না নাই? আবার আসিফ, ও পিয়া তুমি কোথায়, আছে না নাই? আসিফির পিয়া প্রিয়া বলে পাগল, যে যার সাথে প্রেম করিস তার নাম একবার হলেও নিয়েছে। এই মমতাজ আপা শেখ হাসিনা চলে গেল, তা তুই একটা দুঃখের গান গাবি না? কথা কয় না। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। এই গাওয়া যেত না? এটা অন্তত গাতিস, তাইলে তো বুঝতাম যে তোর একটু ভালোবাসা আছে। ঠিক না? একদম গাচ্ছে না এরম না, হয়তো গাচ্ছে গোপনে গাপানে। ও আমার